এই রাজ্যটার নাম হলো কুসুমপুর। রাজার সুশাসনে কুসুমপুরের প্রত্যেকটি লোক সুখে আনন্দে জীবন কাটায়। কিন্তু রাজার মন যে আজ বড়ই চঞ্চল। কি ব্যাপার মহারাজ? রাজ্যের প্রজারা সবাই সুখে আছে, সামনেই রাজকুমারী কুসুমমালার জন্মদিন, অথচ আপনার মনে কোনো আনন্দ নেই কেন? কতদিন আমাদের আদরের এই কুসুমপুর আর কুসুমমালাকে আগলে রাখবো? কি যা তা বলছেন? আমি জানি যে যতদিন আমরা আছি ততদিন এই রাজ্যের বা আমাদের মেয়ের কোনো চিন্তা নেই। শুনছো শুনছো ফুলপরি, সামনেই আমার একমাত্র মেয়ে কুসুমমালার জন্মদিন। আমাদের ইচ্ছে সবার সাথে তার জন্মদিনের আনন্দ ভাগ করে নেব। তাই আমি এসেছি তোমাকে নিমন্ত্রণ করতে। আমি অবশ্যই যাব। ধন্যবাদ ফুলপরি। শুনছো ফলপরি, সামনেই আমার মেয়ে 16 বছরের জন্মদিন। আমি তোমাকে সেই জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি। মহারাজ, আমি অবশ্যই যাব। অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই যাব। ধন্যবাদ জলপরি, ধন্যবাদ। তুই এখানে বসে বসে আমার বাসা পাহারা দে, আমি একটু ঘুরে আসি। আচ্ছা পাথরপরি। পাথরপরি, শুনছো? এ আমি কুসুমপুর রাজ্যের রাজা পাথরপরিকে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি। পাথরপরি তো এখন নেই। পাথরপরিকে কি বলতে হবে আমাকে বলে দাও, আমি পাথরপরিকে সেটা বলে দেবো। বেশ, পাথরপরি আসলে বলে দিও কুসুমপুরের রাজা এসেছিল তার মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে। বলে দেবো। এই এই ওঠ, এই তোকে বলে গেলাম আমার বাসা পাহারা দিতে, আর তুই ঘুমোচ্ছিস? কেউ এসেছিল আমার খোঁজ করতে? কই না তো। বেশ, দেখতে দেখতে চলে এলো রাজকুমারীর জন্মদিন। পরীরা কখন আসবে বাবা? আসবে মা, ঠিক সময় হলে আসবে। এ কি, বাকি 6 পরি আমাকে ছাড়া যাচ্ছে কোথায়? তুই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। এ কি, রাজবাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে রাজবাড়িতে। আর আমাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি। এত বড় সাহস ওই রাজার! আজ আমি ওদের শান্তি নষ্ট করে ছাড়বো। আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। আমার মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করুন। তাই হবে। আমি বাতাস পড়ি, তোমার মেয়েকে আশীর্বাদ করছি। তোমার মেয়ের মন বাতাসের মতো স্বচ্ছ হবে। আমি গাছ পড়ি, রাজকন্যাকে আশীর্বাদ করছি। রাজকন্যা গাছের শেকড়ের মতো শক্তিশালী হবে। আমি মেঘ পড়ি, রাজকন্যাকে আশীর্বাদ করছি। রাজকন্যার বিচার মেঘের মতো সাদা হবে। আমি জল পড়ি, রাজকন্যাকে আশীর্বাদ করছি। রাজকন্যা যে কোনো বিপদে জলের মতন শান্ত হবে।
আমি ফলপরি রাজকন্যাকে আশীর্বাদ করছি। রাজকন্যার রূপ রঙিন ফলের মতন হবে। তোদের এত বড় সাহস, তোরা আমাকে বাদ দিয়ে রাজকন্যার জন্মদিন পালন করছিস? আমি পাথর পরি রাজকন্যাকে অভিশাপ দিলাম, রাজকন্যা সারা জীবন পাথরের মতো নিস্তেজ হয়ে ঘুমিয়ে থাকবে। কি করলেন পাথর পরি, কি করলেন আপনি? রাজকন্যা কোনো দিন ঘুম থেকে উঠবে না, সারা জীবন ঘুমিয়ে থাকবে নিস্তেজ পাথরের মতো। মা, চোখ খোলো, চোখ খোলো। ওঠো। শান্ত হও, শান্ত হও সব। পাথরপুরীর অভিশাপ নষ্ট করার মতো ক্ষমতা আমার নেই, তবে তার অভিশাপ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি ফুল পরি, আমি রাজকন্যাকে আশীর্বাদ করছি। যেদিন ফুলের মতো পবিত্র কোনো রাজকুমার এসে রাজকন্যাকে ছুঁয়ে দেবে, সেই দিনই রাজকন্যার ঘুম ভাঙবে। আর যতদিন না রাজকুমারীর ঘুম ভাঙছে, ততদিন এই কুসুমপুর রাজ্যের সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকবে। সময় গড়িয়ে যায়, ধীরে ধীরে কেটে যায় 100টা বছর। কিন্তু একদিন মনে হচ্ছে আমি সত্যিই পথ ভুল করেছি। এদিকে সন্দেহ হয়ে আসছে, আর পারছি না। আশেপাশে বিশ্রাম নেওয়ার জায়গাও তো দেখছি না। দেখি ওই দিকটা গিয়ে একবার দেখি। এই ঘন জঙ্গলের মধ্যে ওটা কি? নিশ্চয়ই কোনো পোড়ো বাড়ি। যাই, আজকের রাতটা ওইখানে গিয়েই আশ্রয় নিই। এ কি, এখানে তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এ যে একেবারে গল্পের মতন, সবাই ঘুমিয়ে আছে। কে কে তুমি? আমি পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এসে দেখি তোমরা সবাই ঘুমিয়ে আছো। তার মানে তুমি তুমি সেই যে আমার রাজকন্যার ঘুম ভাঙিয়েছো। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যুবক। তুমি না থাকলে আমাদের একমাত্র মেয়ে সারা জীবন এভাবেই ঘুমিয়ে থাকতো। কে আছো? রাজবাড়ি আবার ফুল দিয়ে সাজিয়ে দাও। কুসুমপুরের শান্তি আবার ফিরে এসেছে এই যুবকের হাত ধরে। জয় ফুলপরি জয়! জয় ফুলপরি জয়! জয় ফুলপরি জয়! তারপর সেই যুবক রাজকুমারের সঙ্গে বিবাহ হয়ে গেল কুসুমপুরের রাজকুমার।